আর তার নাম বলবো না, অনেকে আছেন অনেক ধর্মের, বিভিন্ন ধর্মের লোক, আমি কাউকে আপত্তি করি না, যে যার ধর্ম সে করো, তুমি আমাদের প্রয়োজন হচ্ছে প্রয়োজন যাও। অনেক রাতে লাইভে এলাম আবার, অনেক রাতে লাইভে এলাম। কোথা থেকে? মাতৃমন্দির আশ্রম। আপনারা অনেকেই নাম শুনেছেন, ফেমাস মাতৃমন্দির আশ্রম থেকে আজকে আমরা সরাসরি লাইভে। রামকৃষ্ণপল্লী বেনাচিটি দুর্গাপুর 13 62তম বাৎসরিক পুজো। আমরা আগেও মাতৃমন্দিরের বাৎসরিক পুজো করেছি, তুলে ধরেছি। আবারও অনেক রাতে আমরা মাতৃমন্দিরের বাৎসরিক পুজো তুলে ধরলাম। মাতৃমন্দির আশ্রম রামকৃষ্ণপল্লী বেনাচিটি দুর্গাপুর 13 62তম বাৎসরিক পুজো। তো আমরা সেই বাৎসরিক পুজোকে সরাসরি লাইভে তুলে ধরছি আপনাদের জন্য। অনেক রাতে এলাম, আর মায়ের পুজো এখনো বসেনি। মায়ের পুজো অনেক রাতেই হয়, নিশি রাতে পুজো হয়, আর বাৎসরিক পুজো আজকে। আর সেই পুজোকে সন্ধ্যা থেকে অনেক ভিড় হয়েছিল যদিও বা, কিন্তু বাৎসরিক পুজোটা নিশি রাতেই হয়। তো মায়ের পুজোটা যদি তুলে ধরতে হয় তো আমাদেরকে রাতেই আসতে হয়। তো যে কজন ভিউয়ার্স কম হবে আমরা জানি, অনেক ভিউয়ার্স কম হবে, কিন্তু আমরা মেইন পুজোটা তুলে ধরবো বলেই এখানে আসা। এবং রামকৃষ্ণপল্লী দুর্গাপুর 13 স্থাপিত 1964, ফোন নাম্বার দেওয়া রয়েছে। প্রতিষ্ঠাতা নাম গৌরানন্দ ব্রহ্মচারী। সমস্ত রকম জিনিসগুলো দেখেছে। আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করবেন। আমরা এগোচ্ছি মাতৃমন্দিরের বাৎসরিক পুজো তুলে ধরবো বলে। প্রথমেই দেখাই মাতৃমন্দির আশ্রম। আপনারা ব্যক্তিগত সংখ্যায় উন্নতি করে আপনি নিঃস্বার্থ হয়ে পড়েন, স্বার্থকে আনবেন। আমি সবাইকে করি, দেখুন আমি কোনো স্বার্থ মধ্যে নেই। আপনি আমাকে 10 টাকা খুঁজে দেবেন, আপনি 10 টাকা দেবেন আমাকে বেশি, এদের জন্য আমি জানবো আমার সহায় করে আমরা পুরো আশ্রম তুলে ধরবো। মাতৃমন্দির আশ্রম দেখাই। এই মাতৃমন্দির আশ্রমটা তুলে ধরছি আমরা। যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করবেন, থেকে লাইভটাকে একটু শেয়ার করবেন। অনেক রাত্রে আমরা লাইভ করছি, তবে লাইভে যারা যারা আছেন লাইভটা ফলো রাখুন এবং লাইভটাকে শেয়ার করব। আমরা মাকে দর্শন করাবো প্রথমেই, আর তারপরে যে রান্নাবান্না চলছে সেগুলো দেখাবো। আমরা একটুখানি এক ঝলক করে সব দেখিয়ে দিচ্ছি। নরনারায়ণ সেবা হবে যে, আর উনি এখন কিছু বাণী বলছেন, সেগুলো নিয়ে আমরা এগোচ্ছি। ডেটগুলো হাইলাইটসগুলো আমরা এগোচ্ছি। প্রথমে আপনাদের সবাইকে একটু মায়ের দর্শন করাবো। উনি বলেছেন বাধা দিয়েছে, অনেক সত্যতা করেছে, অনেক ক্ষতি করেছে, কিন্তু সেই ক্ষতিটাও সবাইকে আমার জয় মা সিদ্ধেশ্বরী বাড়ি যাকে ত্যাগ করো, তারপরে ঢোকায় ত্যাগ না স্বীকার করলে ঢোকার পারে না। আমি ত্যাগ স্বীকার করি, আজকে আমি সকলের সাহায্য সহযোগী পাচ্ছি। সবচেয়ে বেশি এই কমলদাসকে আমি সেই ত্যাগ স্বীকার করেছিলেন পরে কমলদাস আজকে সে তার নিজের আমি খুব খুশি হয়েছি। জমি মালিক হয়েছে, রূপটা দেখুন আপনারা। উনি কঠোর পরিশ্রম করেছেন না, উনি কেউ দিক বা কেউ এগিয়ে আসুক এটা উনি চান না। নাহলে ওনার কাছে যে সমস্ত ছাত্র পড়েছে তারা যে লাখ খুশি, তারা অনেকে ডাক্তার বড় বড় ডাক্তার থাকে, কিন্তু আমি তাদের দিই আমি বড় করে বাজারে আমি পাই মানুষের হতে পারছি, রাস্তাঘাটে মানুষের হতে পারছি, তার নামে এমন মানুষ পাই ক্ষমতার ব্যাপারে সেই লোকটার ব্যাপারে কথাবার্তা। পুজো এখনও বসেনি, মধ্যরাত্রি নিশিরাতে পুজো বসে আর কি। তো পুজো জাস্ট কিছুক্ষণের মধ্যে শুরু হবে, আর সেটা আপনাদেরকে তুলে ধরবো। তো সঙ্গে থাকুন সবাই। সমস্ত ভক্তগণরা রয়েছেন, সমস্ত ভক্তগণরা রয়েছেন আর কি, আর সেটা তুলে ধরছি। তুলে ধরছি
আমি আমার কথা চলার কথা শুনে এগিয়ে গেছি। আর কি কথা, যমুনা পাল, এই যমুনা পাল অবজ্ঞ কথা বা সত্যবাদের কথা বলেছে বহু, এবং আশেপাশে আমার বহু লোক আমাকে একই কথাই যে আমি স্বাধীন রায়ের যুক্তিতে এবং রবীন্দ্র রায়ের যুক্তিতে আমি ফিরি, এখনো যাচ্ছি। এখন কোন বিপদ আসে আমি সঙ্গে সঙ্গে আমার জন্য যমুনা পালকে এই সমস্যাটা, এখন যদি কোনো অসুবিধা হয়, কারণ আমার পুত্র সুপ্রদীপ ব্যানার্জিকে বলে যে দাও এই কথাটা বলে। আর সবচেয়ে বড় কথা, আমাকে এটুকে মানে সে মনে কিছু করবেন না, ছোট জাত থেকে আরম্ভ করে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, বিভিন্ন ছোটখাটো ব্যবসাদার, বড় ব্যবসাদার সবাই আমার কাছে এসছেন, কিন্তু সবাই ছেড়ে দিয়ে একজন দুজন আছে এখনো কিছু ব্যবসাদার আছেন যারা আমাদের এখন আমাকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন। প্রচুর ভক্ত রাত অব্দি জেগে রয়েছেন পুজো দেখবেন বলে। সবাই পুজো শুরু হবে একটু পরেই, সবাই রয়েছেন মাতৃমন্দির আশ্রম পরিচালক সমিতি সভাপতি থেকে সবাই চলে আমি ভাবি যে আজকে তাদের মধ্যে তাদের মধ্যে তারা আমাকে পাশাপাশি সিঁড়ি উঠে গেছে উপরটাতে। আর এই সময় মায়ের পুজো শুরু হবে এবং সব রাত অবধি জেগে বসে রয়েছেন এখনও সবাই মায়ের পুজোর জন্য, প্রত্যেকে বসে রয়েছেন জেগে। আমরা সেটাও দেখাচ্ছি, ঢাক ঢোল ঢাকি থেকে আরম্ভ করে সবাই রয়েছেন। মা সিদ্ধি, এখানে আমরা সিদ্ধিবিনায়ক মন্দিরও দেখতে পাই, সেটাও আমরা একটু দেখিয়ে নেব। সিদ্ধিবিনায়ক মন্দির হনুমানজি এবং সিদ্ধিবিনায়ক রয়েছে এখানে। সিদ্ধিবিনায়ক মন্দির এবং শঙ্করমোচন হনুমান মন্দিরও এখানে রয়েছে। সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। আর সকালে রান্না নাকি, সকালে রান্না হবে ভোগে, সমস্ত প্রিপারেশন হয়ে গেছে। ভোগ হবে যে তার সব প্রিপারেশন রয়েছে, দেখতে পাচ্ছেন। ভোগের রাতেও ভোগ হয়েছে, অনেকেই খাওয়া দাওয়া করে গেছে, আর সকালেও ভোগ হবে আর কি। আর মূর্তি রয়েছে, আর পুজো চালু হবে একটু পরেই, তার জন্য অপেক্ষা করছি। আর এইখানটাতে হচ্ছে পুজোর সামগ্রী যেগুলো রান্নাবান্না হয় সেগুলো সব জায়গাগুলো পুজোর সামগ্রীর জিনিস রাখার এই জায়গাটাতে রয়েছে। জলের ব্যবস্থা সব রয়েছে। আর এখান থেকেও একটা গেট পিছন দিক থেকে। আর এখানে আমরা বিভিন্ন রূপ মহাবিদ্যার প্রচুর ষোড়শী দেবী, দেবী ষোড়শী দশ মহাবিদ্যার মায়ের যে দশ মহাবিদ্যার বিভিন্ন রকম রূপগুলো এখানে আমরা দেখতে পাই। মাতঙ্গী, মা মাতঙ্গী, এই যে মাতঙ্গী মায়ের রূপ এখানে আমরা দেখতে পাই। মায়ের যে বিভিন্ন রূপ, মায়ের ভৈরবী রূপ এখানে আমরা দেখতে পাই, মা ভৈরবীর রূপ, মা ভুবনেশ্বরী, মা ভুবনেশ্বরীর রূপ এখানে আমরা দেখতে পাচ্ছি। দশ মহাবিদ্যার বিভিন্ন যে রূপ সেগুলো সব আমরা এখানে দেখতে পাই। এখানেও আপনারা দেখতে পাবেন এই রূপ রয়েছে। মা কালী আর একটা রূপ, মা তারা, তারার রূপ, মায়ের যে বিভিন্ন রূপ সেই রূপগুলো আমরা এখানে দেখতে পাই। ছিন্নমস্তা মায়ের রূপ, এই যে মা বগলা মুখীর রূপ এখানে আমরা দেখতে পাই।
আপনারা হয়তো দেখছেন বিভিন্ন রকম মায়ের রূপ, যে রূপগুলো সেইগুলো আমরা এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন রূপ, মা ধূমাবতী, কাক থাকে দেখবেন মা ধূমাবতীর সঙ্গে। আর মা ধূমাবতী একটা অন্যতম রূপ দশম মহাবিদ্যার, সেই মা ধূমাবতীর রূপ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। দোরাজের মূর্তিও রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি। আরও যে বিভিন্ন রূপগুলো মায়ের, সেগুলো আমরা একটু দেখে নিই এখানে। রূপ ছাড়াও রূপ, মা কমলার রূপ, মা কমলা মানে আপনারা হয়তো মা কমলাকেও দেখেছেন। মা কমলা তার রূপ, আর মা ভুবনেশ্বরী, মা ভুবনেশ্বরীর রূপ। তো মায়ের যে বিভিন্ন রূপ সেগুলো আমরা এখানে দেয়ালের মধ্যে দেখতে পাই বিভিন্ন রূপ। আর এখানে মা অন্নপূর্ণাকে দেখতে পাচ্ছি, কদিন বাদেই মা অন্নপূর্ণার পুজো আছে। সেই মা অন্নপূর্ণার রূপ দেখতে পাচ্ছি, মা বাসন্তীরও রূপ থাকবে। আর এখানে সিদ্ধিদাতা গণেশেরও রূপ আমরা এখানে দেখতে পাই এই মন্দিরে। মায়ের যে বিভিন্ন রকম রূপ সেগুলো আমরা এখানে দেখতে পাই। ওনাকে আমার সঙ্গে পেয়েছি মন্দিরের। আবার আমি বলছি, ধর্মীয় কমিউনিটির মধ্যে যদি ভুল হয়ে থাকে, আয়োজনের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো আয়োজনে যদি কোনো কিছু বা হয়ে থাকে, সেটা আমার ভুল এবং আমার ভালো হলে সকলে, খারাপ হলে আমার, এটাকে যদি আমি মেনে নিতে পারি। আর যে রামায় এই কাজটা করলো আর সাগর কাজটা ভালো করেছিল, ওটা আমার নাই। সে এবং যে খাওয়া করবেন ছিল আমার ঈশ্বর। এই কি বানিয়েছি আর কেউ আমার সম্পত্তি বা পয়সা ব্যবসার গুণ মেরে কেউ বড় করে নেয়, আরো কেউ পায় না, সম্পত্তি পাবে এই বিষয়ে আমরা বাইরে থেকে দেখাই, শুনশান হয়ে গেছে, রাত্রি 1টা বাজে প্রায়, কিন্তু এখনও বেশ ভালোই ভিড় রয়েছে দেখতে পাচ্ছি। আর তুলে ধরছি 62তম বাৎসরিক পুজো মা মাতৃ মন্দির আশ্রম, 62তম বাৎসরিক পুজো। সেই পুজোকে আমরা তুলে ধরছি অনেক রাতে, নিশি রাতে পুজো হয়। এখনও পুজো বসেইনি, বুঝতেই পারছেন, এই পুজো নিশি রাতে হয়। আর সেই মায়ের পুজো আমরা আপনাদের জন্য তুলে ধরছি। তো সরাসরি লাইট দিয়ে সাজানো হয়েছে। সন্ধ্যায় তো প্রচুর ভিড় হয়েছিল ঠিকই, কিন্তু বাৎসরিক পুজো অনেক রাতে হয়। বাড়ি আনা হয় 10:30 11টার সময় এবং তারপরে পুজো শুরু হয়। এখনও এত লোকজন রয়েছেন, অপেক্ষা করছেন তারা মায়ের পুজো শুরু হবেন বলে। আর এখন এবারে পুজো শুরু হওয়ার শেষ পালা, আর আমরাও তার অপেক্ষায় রয়েছি আপনাদেরকে সামনাসামনি মায়ের পুজো তুলে ধরবো বলে। আমি একটু আপনাদের কার্ডটা দেখিয়ে নিই, একটা কার্ড দেখিয়ে নিই আপনাদের। সরাসরি লাইভে এই নাট্যনিকা যখন করেছি, এই মন্দিরের উপর তারিখ চালছিল, তারিখ থেকে হবে তারপর একটা করার পরিকল্পনা রাখা আছে। আমরা আর সবাইকে আমার
তারা যারা আশীর্বাদ করেন তারা আশীর্বাদ করছে তারা এইটাকে বড়ভাবে করতে যে আমার কর্মীর মহলের কর্মীটাকে আমার সবাইতে মধ্যে মুক্তটা লঙ্কাই কপি ছিল একাই ছিল এখন নেই ছিল অনেক অনেকে লোকসান করে করার চেষ্টা করছে অনেক ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু এখন তারা আমি একই কথা এখন একই কাজ করে যাচ্ছি এই জন্যই এখনো বুঝতে পারি আমার পরবর্তী যারা আছে তারা উন্নতি করছে মাঝে প্রার্থনা করি এই মন্দিরের প্রার্থনা তাদের আরো উন্নতি আরো ভালো তো আমরা কমেন্টসগুলো কে করেছেন না করেছেন আমরা একটাও পড়তে পারিনি তো যেহেতু ওয়াইড করে করছি কমেন্টসগুলো পড়তে একটু অসুবিধা হয় তো তাও আপনাদের কমেন্টসগুলো আমরা একটু দেখি কমেন্টস কেউ করেছেন কিনা জানি না আমি পাচ্ছি না এটা কিন্তু আগের লাইভ আর এইটা হচ্ছে কারেন্ট লাইভে আমি কমেন্টস খুবই কম হয়েছে যদিও বা তবুও আমি দেখতে পাচ্ছি রেখা কর জয় মা কালী লিখেছেন সুমাত তেওয়ারি পান্ডে জয় মা লিখেছেন জগবন্ধু বণিক অনেকেই সুনীল মোদি অনেকেই অনেক দূর দূর থেকে দেখছেন অনেকেই দেখছেন যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো এখনও মেনশন করবেন যারা দেখছেন আর একটু পারলে লাইভটাকে অবশ্যই একটু শেয়ার করবেন যাতে আমরা সবাইকে মায়ের দর্শন করাতে পারি এত রাত্রে আমরা লাইভে রয়েছি আপনারা যে দেখছেন এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা এত রাত্রে ঘাসটা পুরো বেলে ভরা না পুরো বেলে ভরা গাছটাতে দেখতে পাচ্ছি পুরো বেল হয়ে রয়েছে গাছটা একটা গাছ বেরিয়ে রয়েছে ওই ভেতর থেকে আর পুরো বেলে ভরা রয়েছে দেখুন পুরো আর পুরো মন্দিরটাকে সাজানো হয়েছে আজকে হ্যাঁ বুঝে শুরু করে দিয়েছি না শেষ করতে পারছি না বসলে দেখি শেষও করতে পারছি শেষ করে দিতে হবে কিছু করার নেই শেষ করে দেবো 17 মিনিট লাগবে আস্তে আস্তে শুরু হবে ভাগ ভাগটা হ্যাঁ নাহলে ভিউজ পাচ্ছি না একদম আসছে খুব সুন্দর ছবি আসছে বেলে দারুণ সব হ্যাঁ খুব সুন্দর ছবি আসছে পুরাল আবার বেলগুলোর ছবি নিচ্ছে বেলগুলো দেখুন পুরো পেকে রয়েছে সব কটা বেল পুরো পাকা রয়েছে বেলগুলো আর গরমকাল বেলের শরবত এরকম একটা ব্যাপক জিনিস আর কি তো আমরা তুলে ধরেছি কে কে বেলের শরবত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কুনাল আবার এটা কিন্তু কুনালের কমেন্ট ছিল বেলের শরবত খেতে কে কে ভালোবাসেন বেল গাছ তৈরি মাতৃ মন্দিরে চলে আসবেন বেল পেরে বেল খেতে পারবেন বেলের শরবত আর এই গরমকালে বেলের শরবত সত্যি অপূর্ব লাগবে তো আমরা আমি চাইতে চাই আমি আবার আমার বিদ্যালয় আগে থেকে আমি তো ভাগ্য পেয়ে করতে পারি ভাগ্য তৈরি করতে হয় নিজেকে এই বলে আজকে আমার সন্তান করতে যাচ্ছে এইবারে শুরু হবে হ্যাঁ পুজো শুরু হবে এবার একটা জিনিস যে
মায়ের পুজো যা শুরু হবে সেটা দেখাবো বলেই আশা ছিল আমাদের। আপনাদের কাছে মায়ের পুজোটা তুলে ধরবো বলে রাতের মেন সেটাই আমাদের আশা ছিল। কাল সকালেও আমাদের কিছু কাজ রয়েছে, আবার এরপরেও আমরা বৈষ্ণব মায়ের পুজো দেখাবো আপনাদের, বৈষ্ণবী মায়ের, এবং বিভিন্ন আরও পুজো তুলে ধরবো আপনাদের সামনে। তো সবাই সঙ্গে থাকুন, আমরা করে যাচ্ছি আর কি পরপর। এইভাবে আস্তে 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 দিন 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 করে এইভাবে আমাকে বলে দিচ্ছে। যেমন ধরুন একটা উদাহরণ আমার কথা বলে দিচ্ছে, তারপরে সেটাই থেকে যায়। আমরা মাকে দেখিয়ে নিচ্ছি আপনাদের, শেষ করে দেবো লাইভটা, শেষ করে আগে মাকে আরেকবার দেখিয়ে দেবো। শুরু হচ্ছে আর জাস্ট বসে গেছে পুজো, বসতে শুরু করে দিয়েছে, সাজানো হচ্ছে পুজোর। আর আমরা তুলে ধরছি বাংলাদেশের লোক, ইন্ডিয়ার লোক, ওই আমার মানে তুমি এসছো এইভাবেই আমি ওনাকে আমি আমার যে বসতে শুরু করলো আর আমরা শ্রী রবীন্দ্রনাথ রায়ের আশীর্বাদ কখনো কোন পাবে আগেই দিতাম তুলে ধরছে, দুপুরে শুয়ে থাকতাম বিশ্বাস করতে বসতে শুরু করলো। আমি সব বর্ষা ছিল, আর ওনার দায়িত্বে আমি চাকরি পেয়েছি, একবার চাকরি চলে যায় আমার এই পুজো করার জন্য। তখন 10 তারিখ শুরু করেছে। তারপরে ওম বিষ্ণু 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 তদো বিষ্ণু পরমং পদং সদা বিষ্ণু বিষ্ণুরায় দেবী বচস্রাতম ওম অপবিত্র পবিত্র ভাষায় সংগত বিভাজ স্মৃত পুণ্যরেখাঙ্ক স্বভাজ্য বন্দরং সজীবং সজীবং মাধব মাধব বাচে মাধব মাধবরি শরন্তে সাধব সর্বে সর্বকার্যেষু মাধব মাধব ওম গুরুভ্যো নমঃ পরাপর গুরুভ্যো নমঃ পরমেশ্বর গুরুভ্যো নমঃ ওম কার্তিক প্রিয় পুত্রদাদাগাং গণেশাং গণেশাং গতিশং সদেবতাং নমঃ ওম নারায়ণায় শ্রী বিষ্ণুবে পরমাত্মনে নমঃ পুষ্পদরাজ नमो श्याम शिवाय स्वं नमस्तभं विरूपकं नमस्ते दिव्यचक्षुषे नमो पिनाकहस्ताय वज्रहस्तभ्यै नमो नमः ओम मनीषग्ने महामाये चामुण्डे मुण्डमालिनी ऐरारकं निजन्देहि देवी नमस्ते दक्षजभारणाशन्ने महागौरे जोगिनिकोटे परिवृत्ताय नमो भद्रोकल्ले ओं भगवती देवी दुर्गायै नमः ओम काले करालवादनं घोरं मुक्तदेशीं जगद्विदं कालिकं दक्षिणं दिव्यं मुण्डमाला विभूषितं शतं शिरं शिरं कर्गं वामर्दं करम्बुजमाभयं वरदं चैव दक्षिणार्धोपानिकं महामेघोपभं श्यामं तथा चैवोदिगं कण्ठावशक्तमण्डाले गलरुर्दिनचोर्चितं कर्णावतं शतानेकं शोधितं भयानकं घोरदंष्टं करालशं पुनर्नवयोधरं शोभानं परसङ्गाताय प्रीतो कञ्चेय शुक्रीधरधारा विष्णुराभं महारथोचनाप्रतिनन्तं दन्तारं दक्षिणव्याप्तिचालुं महादेवं हृदयं शिवाभिवरराभि विश्वं चतुर्दिक्कौशमन्वितं महाकालिना च शवं विपरीताग्रमेवं कालीं सञ्चेतत् समृद्धदायकं शैलवान् परिवार महाकालो भैरवशैतस्कालिकं श्रीकालिकं सर्वबाधाविनिर्मुक्तं गरोणं सुदानितं विश्वशालीन भविष्योदिन चुंचं नमो क्लीं दक्षिणाकालिकायै नमो नमो क्लीं दक्षिणाकालिकायै नमो ओम गं निश्चय भगवानेश्वर सिद्धि नमो सिंधु का विष्णु ओम गंगा ओम गंगा ओम गंगा ओम शुद्ध पादकोशं मंत्री शुद्ध दुःख विनाशिनी सुखदा मुखदा गंगा गंगे गो परमागते ओम गंगा विष्णुमूर्ति शिवमूर्ति शांति प्रदायिनी नारायण नमो नमो गं गंगा स्वाहा ओम पुष्पे पुष्पे महापुष्पे पुष्पे शम्भवे पुष्पचाविके स्वाहा स्वाहा ओम आश्रममूर्ति विनुष्टि शिशुतलं चन्द्र कुर्मदेव आश्रमवेशने विनियोगं लिङ्गं नाशनं वज्राः ओम
ভেতরে যাবে, মাইক্রোফোনটা ভেতরে যাবে জানাবো। মাইকটা ভেতর থেকে নিয়ে নুন কাটিয়ে দিতে হবে। ওখানে থাক, এখন পরে দিয়ে দিচ্ছি। বেলপাতা এলো, মায়ের পুজো, ফুল আগে থেকেই ছিল, মায়ের পুজো শুরু হয়ে গেছে। বাইরে থেকে দিয়ে দেবো, বাইরে থেকে দিয়ে দেবো। হ্যাঁ ওটা দেখিয়ে দিয়ে দিয়ে যাবে, যাবে আর তো একটা যাবে না, ওই দিক দিয়ে রেখে দিন, ওখান থেকে নিতে বলুন, ওখান থেকে নিতে বলুন কাউকে। চশমার খাপটা, কিছুটা চশমার খাপটা দাও। পাগুলো তুলুন। খুলে যাচ্ছে, আগে বলতে কাকে আমি আগে থাকি, লোকের চেয়ে বড় হতে চাই না। আমার আগে সরকার সবসময় যাবে যে জনগণের বল শক্তি বল, ঠিক আছে, ওটাই জিজ্ঞেস করুন। ঠিক আছে, তারপরে তাতেই ধর্মের বল। ধর্মের শক্তি যদি না আসে, আমার পাঁচটা বক্ত না এগিয়ে আসে, তাহলে কীভাবে দেখলে তো প্রমাণ দিলাম মায়ের পুজো হিংসা মধ্যে দিয়ে থাকতো চলছে, তাহলে একটু আমি ওইটাকে পেতাম, কখনো পেতাম না। এখন আমার হিংসা করতে যদি না থাকতো, তাহলে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান সত্যি ধর্ম আলাদা নিশ্চিত থাকতো। ওই কাহিনী কিছু না, এটা মায়ের ফোন নাম্বারটা আছে তো, এটা আমাদের ফোন এসে যাচ্ছে। দাও, এদিকে সামনে দিয়ে দাও আমাকে। তুমি এদিকে চলে এসো, আচ্ছা তুমি এদিকে চলে এসো। দিন সই দাও, চার্জ দিতে হবে, চার্জ দিয়ে আমার এসে যাবে। বিভিন্ন
घंटा बाजले ढाक बजाবে আমাদের ओम ह्रीं श्रीं ह्रीं सिद्धेश्वरी देवी इष्ट देवी योगच्छ योगिष्ठ স্যার ডাকছি সময় মতো आज হইতে গুরুদেব এবং সর্ব সিদ্ধিদাতা কাম গণেশ দেব সহিত গণপত্যাদি নানা দেবতা इति कामनिष्ठ ओम ह्रीं श्रीं ह्रीं सिद्धेश्वरी देवी वात्सरी पूजा विहित कर्मानंद ओम ह्रीं श्रीं ह्रीं सिद्धेश्वरी देवी नव निर्मित मूर्ति ग्रहण करिला मृत्शिल्पी सम्मुखाय हस्त हইতে আমি মাতৃমন্দির আশ্রমের সদস্য শ্রী কমল দাস এবং বরুণানন্দ ব্রহ্মচারী তরফ থেকে এই মূর্তিটি গ্রহণ করলাম। শঙ্করাবাদ দেখুন একবার সুনীল মতকের গোত্র কি গো? সুনীল মতক কে আছে? রাসেন গোত্রটা মনে হয় আলিমান গোত্র। আলিমান এবারে
ব্যাকের দিকে যাবো, ব্যাকের দিকে যাবো, মাকে পিছন করতে নিয়ে গেলে মায়ের পুজো দেখাতে শুরু করলো আপনাদের। ওইখানটাতে মন্ত্রোচ্চারণ হচ্ছিলো, সেই জন্য আমরা সেখানে নাম উচ্চারণও করতে পারছিলাম না। আজকে আর খুব বেশি বড় করবো না, অনেকটা রাত হয়ে গেছে। পরপর লাইভে আমরা দেখাতে থাকছি আপনাদের। মোটামুটি আমরা 36 মিনিট লাইভে আছি প্রায়। মাতৃমন্দিরের বিভিন্ন অংশ আমরা দেখালাম। আপনারা কাল সকাল সবাই আসুন, যারা রাতে আসতে পারেননি মায়ের মূর্তি তুলে ধরলাম আমরা। মায়ের পুজো, বাৎসরিক পুজো, মায়ের বাৎসরিক পুজো তুলে ধরলাম। মায়ের পুজো জাস্ট শুরু হয়েছে, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তুলে ধরে আজকে আমরা এখানেই শেষ করব। আবার সামনেই মায়ের বাসন্তী পুজো আছে, আপনারা জানেন। অন্নপূর্ণা পুজো আছে। দুর্গাপুরের বিভিন্ন জায়গার বাসন্তী পুজো, বিভিন্ন জায়গার অন্নপূর্ণা পুজো এবং বিভিন্ন অনুষ্ঠান, আর তার সঙ্গে কিছু অবশ্যই কিছু কমার্শিয়ালসও আমরা যেগুলো তুলে ধরছি, সেগুলো আপনারা ফলো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আমরা জানিয়ে দিই আমাদের ফেসবুক পেজের নাম দুর্গাপুর সিটি অফিসিয়াল। যারা এতক্ষণ রাত অবধি দেখছেন তাদেরকেও জানাই, আমাদের ফেসবুক পেজটার নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল। সেখানেও আপনারা বিভিন্ন লাইভসগুলো, আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুর সিটি .in যেরকম ফেসবুক, ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল। সেই ইউটিউবে গিয়েও আপনারা আমাদের বিভিন্ন ভিডিওসগুলো পেয়ে যাবেন। আর এর পরে পরে আমাদের বিভিন্ন যে ট্রাভেল ভিডিওস, সেগুলো ওখানে আসতে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকে এখানে শেষ করছি। শুভরাত্রি, জয় মা। মা সবাইকে ভালো রেখো। মাতৃমন্দিরের আশ্রমে আসুন, কাল সকালবেলাও সবাই প্রসাদ গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এখানে শেষ করলাম।